আপনি যদি একটা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ হন, তাহলে রাজশাহীতে সার্ভাইভ করতে আপনার কত টাকা প্রয়োজন? ঠিক সেটা জানার জন্যই কিন্তু আজকে আমি রওনা হয়েছি রাজশাহী সাহেব বাজারে। তো আজকে যেহেতু মাসের শুরু, বাজার করে দেখবো একটা মানুষের, একটা মধ্যবিত্ত আয়ের মানুষের বাজার করতে কত টাকা প্রয়োজন পড়ে। চলুন বাজারে যাওয়া যাক। তো কাঁচা বাজার করার জন্য কিন্তু আমি চলে আসছি রাজশাহী শহরের ওয়ান অফ দ্য মোস্ট বড় এবং পাইকারি বাজার। এটা হলো মাস্টারপাড়া পাইকারি বাজার। তো এখানে দ্রব্যমূল্যের দাম তুলনামূলকভাবে কিন্তু একটি কম। আর আমি কিন্তু সন্ধ্যার সময় আসছি, মানে এখন কয়টা বাজে, 7:30। সন্ধ্যা বলবো না রাত বলবো বুঝতে পারছি না। তো এখানে যেহেতু দ্রব্যমূল্যের দাম কম, আর সকালে একটু যদিও কম থাকে আর রাতের বেলা একটু বেশি থাকে, তো রাতের বেলায় কিনছি যেহেতু সকালের সময় পাইনি। তো এখানে কিছু কাঁচা বাজারের লিস্ট আছে আমার কাছে, তো এই জিনিসগুলো দেখবো এবং কিনবো, কত টাকা খরচ করছে আমার। আসুন। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, তো আমি কিন্তু চলে আসছি মাস্টারপাড়া বাজারে। তো রাতের বেলাও কিন্তু ভিড় কম না। তো এখন জিনিস কিনবো, তো দেখি সবার প্রথমে আমি কি কিনবো, আমার তো একটা লিস্ট আছে যদিও। তো আসো একটু বাজারটা ঘুরে দেখি এবং কি কি কেনা যায় একটু দেখি। তো এখানে লেবু দেখতে পাচ্ছি, লেবুর দাম, আমার লেবুর দাম কত? 1 হালি 10, যেটা নিবো সেটাই। এখানে যে লেবুগুলা দেখতে পাচ্ছেন, লেবুগুলা হলো 10 টাকা করে হালি, এবং যে ছোট লেবুগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো 5 টাকা করে হালি। তো আমরা ছোট লেবুগুলা নিয়েছিলাম এবং নিয়েছিলাম 6 হালি, যার দাম পড়েছিল আমাদের কাছে 30 টাকা। তো মামা দু একটা এক্সট্রা আরো দিয়েছিল। আমি একটু কৃপণ স্বভাবের মানুষ, দোকান খুঁজে খুঁজে বাজার করতে পছন্দ করি। তো পেঁয়াজের দাম একদিকে জিজ্ঞাসা করলাম, পেঁয়াজের দাম বলছে 50 টাকা কেজি। তো একটু চেষ্টা করব কম দাম দিয়ে পেঁয়াজ খুঁজে পাই কিনা। আসলে পেঁয়াজ কত করে মামা? কম হবে না? হ্যাঁ, 5 কেজি নেবো। তো লাস্টে দাম দর করার পরে 45 টাকা কেজি পেঁয়াজ পেলাম। তো এখানে নিলাম বেশ কিছুখানি পেঁয়াজ। তো আপাতত নিলাম জাস্ট লেবু আর পেঁয়াজ। তো অন্যান্য কিছু ধারণা একটু আপনাদেরকে দিই, যেহেতু আমি নেইনি, আমার বাসায় আছে। এত শব্দ আমি জানি না কথা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তো হল্যান্ডের আলুর দাম জিজ্ঞেস করলাম, তো তার দাম বলেছিল 16 টাকা কেজি এমন কিছু একটা। আর যাবেন কোথাও? আমি দোকানে। ও আচ্ছা আচ্ছা, 16 টাকা কেজি। আর মরিচের দাম নিয়েছিল হলো, মরিচের দাম চাচ্ছিল, আপনাদের এখানে মরিচের দাম কত এখন? 15 টাকা পোয়া। 15 টাকা পোয়া। আদার দাম কত? আদা হলে পরে কিনা 80 টাকা, 100 টাকা বেচলাম। 80 টাকা, 100 টাকা আদা। রসুন? রসুন হলো কিনা 110 টাকা, 30 টাকা বেচছি। 110 টাকা, 120 টাকা। হ্যাঁ। আচ্ছা, জিনিসপত্র নিয়ে নিছো, অনারে এসে নিতাম আপনার কাছ থেকে। তো কাঁচা বাজার করা শেষ আমাদের, এখন যাচ্ছি অন্যান্য জিনিস কিনতে, গরম মশলা এগুলা। তো আমি কোথা থেকে নিই দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। আসুন। আমার ডান পাশে যে জায়গাটা লক্ষ্য করতে পারছেন, সেখানে কিন্তু পাইকারি দরে মাছ বিক্রি করা হয়। তো আপনারা যদি চান সেখান থেকে কিন্তু মাছ ক্রয় করতে পারেন, যেখানে মাছের দাম তুলনামূলকভাবে কম অন্য জায়গা থেকে। অনেক সবজি দেখতে পাচ্ছেন, তো এটা এখান থেকে সবজি নিলাম না, কাজ এখানে সবজির দাম তুলনামূলকভাবে একটু বেশি। এই যে এই রাস্তাটা দেখুন, এবং এই রাস্তাতে পিছনে ঘুরলে আমার দিকে একদম এদিকে কিন্তু সেই মুদিখানার দোকানটা। তো সেই দোকানে যাব এবং মশলা আছে যে সকল জিনিসপত্র আছে সেটা কিনবো, এবং প্রত্যেকটা জিনিসের দাম কত হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো। সামনে কিন্তু আমি অলমোস্ট চলে আসছি একদম বাহির থেকে 1 নম্বর 2 নম্বর দোকানের পরে কিন্তু এই দোকানটা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে দোকানদার আমাকে টাকা দিচ্ছে বলে আমি এখানে আসছি। টু বি অনেস্ট, ছোটবেলা থেকে যেহেতু আমি বাজার করি এবং সাহেব বাজারে মোটামুটি প্রতিটা দোকানে আমার কম বেশি চিনা আছে। আর এই চাচার কাছ থেকে আমি প্রায় সময় জিনিসপত্র নেই, আর যত সময় নিয়েছি আমাকে সবসময় অথেন্টিক জিনিসই দিয়েছে এবং রিজনেবল প্রাইসে দিয়েছে। হয়তো বা আপনাদেরও হয়তো কিছু পরিচিত দোকান থাকতে পারে, সেখান থেকে আপনারা হয়তো বা কম দামে পান, সেটা একান্তই আপনার বিষয়। বাট আমি যতটা দোকান ঘুরেছি চিনেছি, তার মধ্যে আমার কাছে এই চাচার দোকানটাই সব থেকে বেশি ভালো লাগে। তো আমি আমার লিস্টে যতগুলা যাবতীয় জিনিস আছে সবগুলা লিস্ট আঙ্কেলকে বললাম এবং আঙ্কেল অল্প অল্প করে সবকিছু দিল আমাকে। তো মোটামুটি নেওয়া শেষ। তো কি কি নিলাম তার দামটা একটু বলি। মটন নিয়েছি 60 টাকা কেজি করে, হলুদ নিয়েছি 100 গ্রাম 32 টাকা, মরিচ গুঁড়া নিয়েছি 100 গ্রাম 50 টাকা, তাছাড়া নিয়েছি গুঁড়া সাবান 85 টাকা 1 কেজি, মুসুর হাফ কেজি, সরি হাফ কেজি গুঁড়া সাবান 85 টাকা, মুসুর ডাল হাফ কেজি 60 টাকা, আটা নিয়েছি 2 কেজি 40 টাকা করে কেজি। তো আপাতত এতটুকু নিয়েছি। আরেকটা জিনিস নিয়েছি, ভীম নিয়েছি 35 টাকা। তো এত বছর থেকে রাজশাহীতে আছি, তখন তো এতটুকু জানি কোথায় পাইকারি দামে ডিম বিক্রি করা হয়। তো সেই দোকানেই যাচ্ছি ডিম কেনার জন্য। সরি, কেজি কেন বলছি, খালি।
ডিম কিনা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখন রাস্তার উপরে যাব, রিক্সা নিব এবং বাসায় যাব। তো বাজারের কাজ মোটামুটি শেষ, বাসার দিকে রওনা দিয়েছি। আশা করি ছোটখাটো একটা ধারণা পাইছেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আজকের মতো এতটুকুই রাখছি, আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি কোনো ইনফরমেশন চান তাহলে কিন্তু অবশ্যই নক করতে পারেন। বাই বাই।